কারণ আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন, যারা ঈমানদার, তাদেরকেই ডাক দিয়ে বলেছেন, বান্দারে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পরিপূর্ণ মুসলমান হও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার সেইভাবে ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বলি সুবহানাল্লাহ। রব্বে কারীমের দরবারে আকুল আবেদন আমাদের যে আল্লাহ, আমরা যতক্ষণ পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই, ঈমানদার হতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত তুমি আমাদেরকে মৃত্যু দিও না। বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমা আরো সুন্দর করে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, ও আমার বান্দারা, তোমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, ঈমানদার বলে দাবি করো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই বলেন, উদখুলু, তোমরা ঢোকো, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, ফিস-সিলমি, সিলমুন থেকে ইসলাম। আমার বাবাজিরা, এটা মানে শান্তি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওহে যারা ঈমান এনেছো, তোমরা শান্তির মধ্যে ঢুকে যাও। বলি সুবহানাল্লাহ। তার মানে আমরা যারা ঈমান এনেছি, আমাদেরকে শান্তি তথা ইসলামের ভিতর ঢোকার জন্য নির্দেশ দিচ্ছেন যিনি, সকলে বলেন তিনি কে? আসতে বলবেন না, বলেন তিনি কে? আমার ভাইয়েরা, তাহলে যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে ইসলামের মধ্যে ঢোকো পরিপূর্ণভাবে। উদখুলু, ঢোকো, প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণভাবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন, আমার বান্দার ঈমান আনবে, ঈমান আনার পরে ইসলামের ভিতরে ঢুকবে, ইসলামের ভিতরে ঢোকার পরেও, আমার বান্দার ঈমান আনার পরেও, ইসলামের ভিতর ঢোকার পরেও ইসলাম বিদ্বেষী কিছু কাজ থাকবে, সেই কাজগুলোও করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দার ঈমান আনবে, ইসলামের ভিতরে ঢুকবে, আবার যেগুলো কাজ আমি আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছি, তাদের জন্য হারাম করে দিয়েছি, এই সমস্ত কাজগুলো আমার বান্দারা করতে থাকবে। যে সমস্ত ব্যক্তিরা ঈমান এনেছে, ইসলামের ভিতরে দাখিল হয়েছে, যে সমস্ত বান্দারা ঈমান এনেছে, ইসলামের ভিতর ঢুকে গেছে, এরপরেও গুনার কাজ করে, গুনার কাজ ছাড়তে পারে না, এরপরেও মদের দিকে যায়, নেশার দিকে যায়, মূর্তি পূজা, লটারি, এগুলোর দিকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, বান্দারে ঈমান এনেছো, ইসলামের ভিতর ঢুকেছো, আবার গুনার কাজও করো। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকে ডাক দিয়ে বললেন, বান্দা, এ আমার বান্দা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতর ঢুকো। তার মানে আমরা যারা ঈমান এনেছি, ইসলামের ভিতর ঢুকেছি, ঢোকার পরেও যারা সুদের সাথে জড়িত আছি, ঘুষের সাথে জড়িত আছি, খুন খারাপি, ছিনতাই, বিভিন্ন রকমের গুনার সাথে আমরা জড়িত আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও। বলি সুবহানাল্লাহ।
তার মানে এখনো আমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শ এখনো আমরা অর্জন করতে পারি না, হাসিল করতে পারি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে যে আদর্শ আমাদেরকে দিয়েছেন, যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীবাসীর জন্য আমাকে শিক্ষক বানিয়ে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত? না, তিনি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত নন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে তারে যেভাবে শিক্ষা দিয়েছেন, পথের দিক নির্দেশনা দিয়েছেন, তিনি সেই শিক্ষায় শিক্ষিত বলি সুবহানাল্লাহ। আজকে মানুষ আমরা কতটা নির্বোধ হয়ে গেছি, আসমানি শিক্ষা থেকে দূরে সরে যে দুনিয়াবি শিক্ষা নিয়ে পড়ে আছি। সফলতা অর্জন করেছে তারাই, আসমানি শিক্ষা অর্জন করবে যারা, বলি সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, সফলতা অর্জন করেছে তারাই যারা মুমিন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে মনে করি, ঈমানের দাবিদার বলে মনে করি, মুমিন বলে মনে করি, অবশ্যই অবশ্যই রব্বে কারিমের পক্ষ থেকে যে বিধান আমাদেরকে দেয়া হয়েছে, যে কিতাব, যে গ্রন্থ, যে বুক, গাইডলাইন দাতা যে গ্রন্থ আমাদেরকে দিয়েছেন, সেটাকে আমাদের সঙ্গী বানায় নিই। এটার দ্বারা আমাদের সকলের জীবন পরিচালনা করা। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো বলে আমিন। আমার ভাইয়েরা খুব ভালো করে খেয়াল করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সফলতা অর্জন করেছে তারাই যারা মুমিন। এই জন্য আমরা নিজেদেরকে সবাই মুমিন বলে দাবি করি। তাহলে যারা মুমিন হবে, এই সমস্ত মুমিন যারা, তাদের এক নম্বর গুণ, এক নম্বর কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। তারা নামাজের মধ্যে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, নামাজের মধ্যে বিনয়বত থাকে। তাহলে মুমিন যারা, তারা সুন্দরভাবে, ধীরস্থিরভাবে, সুন্দরভাবে আল্লাহর খুশির জন্য নামাজ আদায় করে, বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কথা বললেন, যারা মুমিন তাদের এক নম্বর গুণের কথা বললেন, মুমিনরা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। মুমিনরা যখন নামাজে দাঁড়ায় যায়, দুনিয়াবি চিন্তা আউট করে দেয়। দুনিয়ার চিন্তা যদি চলে আসে, সঙ্গে সঙ্গে দুনিয়ার চিন্তা দূরীভূত করে দেয়। আমার বাবাজিরা, আমরা যখন নামাজে দাঁড়ায় যাই, দুনিয়াবি অনেক চিন্তা আমাদের কাছে চলে আসে। আমাদের কাছে সারাদিনে যে কাজগুলো করি, যে কর্মগুলো করি, যে কথাগুলো বলি, যত কথোপকথন করি, সমস্ত কথাগুলো, সমস্ত কাজের চিন্তাগুলো যখন নামাজে দাঁড়িয়ে যাই, সেই সময় আমাদের অন্তরের মধ্যে চলে আসে, সেই সময় আমাদের খেয়াল ধারণার মধ্যে চলে আসে। কিন্তু এই সমস্ত বিষয় থেকে বিরত থাকার দরকার, বলেন তো আছে না নাই? অবশ্যই অবশ্যই এই সমস্ত কাজ থেকে, অর্থাৎ যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাব, এই নামাজে দাঁড়ানো অবস্থায় আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করব।